আমাদের অভাবের সংসার, গ্রামের খেতে কাজকাম করতে আমার স্বামীর আর ভালো লাগে না। কারণ যে টাকা বেতন পায় প্রতিদিন 500 টাকা, কিন্তু প্রতিদিন তো আর কাজ হয় না। মাঝে মধ্যে একটু আধটু কাজকাম হয়, তা দিয়ে সংসার ভালো মতো চলে না। তাই কিছু জায়গা জমি বিক্রি করে আর কিছু বন্ধক রেখে আর কিছু কিস্তির উপর টাকা নিয়ে আমি আমার স্বামীকে সৌদি আরবে পাঠাই। টাকা খরচ করে যখন বিদেশে পাঠালাম, তারপর আমার স্বামীর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আমাকে বলল ওখানে নাকি কী সমস্যা হয়ে গেছে, তাই সে এখানে পড়ে আছে, কাজকাম নাই। আমাকে বলল কোনো রকম সংসার চালাও, আমার আশা বাদ দাও। আমি যে বিপদের মধ্যে আছি, কাজকাম ঠিক না হইতে কোনো কিছুই বলতে পারবো না। আর আমিও এখানে কোনো বাউ বুঝতে পারতেছি না। এভাবে একদিন কথা বললো, তারপর থেকে আমার স্বামীর কোনো খোঁজখবর নেই। কিন্তু দুঃখের বিষয় একটাই, কিস্তিওয়ালা যখন কিস্তি নিতে আসে, কিস্তিওয়ালাকে আমি কোনো কিস্তি দিতে পারি না। 8 মাস হয়ে গেল, আমি তাকে একটা কিস্তিও দিতে পারলাম না। তারপর থেকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে আমি কি করব, কিভাবে সংসার চালাবো, আর কি গ্রামে কী বা কাজ আছে। পরে আশেপাশের বাসায় কিছু কাজ করে দিতাম, বিনিময়ে সে আমাদেরকে খাবার দিত। আমি 3 বেলা খাবার খেতাম। কিন্তু এতগুলো টাকা মানুষের কাছ থেকে নিছি, কিস্তি, এগুলা রেখে তো বিঠামাটি ছেড়ে কোনো জায়গায় যেতেও পারি না। চিন্তায় টেনশনে পড়ে গেলাম। তারপর থেকে ভাবলাম কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরে কিস্তিওয়ালা আসলো। কিস্তিওয়ালা এসে চিল্লাচিল্লি শুরু করে দিল, টাকার জন্য ব্যবহার খারাপ করতে লাগলো। অনেক চিল্লাচিল্লি, অনেক ব্যবহার খারাপ হলো, কিন্তু আমার অনেক কষ্ট লাগলো। তখন আমি চিন্তা করলাম যে না না, একটা ব্যবস্থা করতেই হবে, না হয়তো পুলিশের কাছে আমাকে কিস্তিওয়ালা দিয়ে দিবে, পুলিশ আমাকে ধরে নেবে। পরে চিন্তা করলাম যে আমি তো দেখতে শুনতে অনেক সুন্দরী, আর কিস্তিওয়ালা অনেক স্মার্ট, আর তাছাড়া কিস্তিওয়ালা একটা পুরুষ মানুষ, আর আমি একটা মেয়ে মানুষ। একটা মেয়ে হয়ে যদি ছেলে মানুষকে অফারটা দিই তাহলে কেমন হয়? অবশ্যই রাজি হবে, কারণ মেয়ে মানুষ কিছু বললে তা ফেলতে পারে না। পরে সে রাজি হলো, আর কিস্তিওয়ালাও আমার বাসায় আসলো। প্রতি সপ্তাহে একদিন করে আসে। আমি বললাম আজকে কিস্তি না দিতে হয়তো আপনি পুলিশের কাছে দৌড়িয়ে দিবেন, না হয়তো বড় স্যারের কাছে দিয়ে বিচার দিবেন, না হয় সাথে করে আপনি অফিসে ধরে নিয়ে যাবেন। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছাড়, আমি খুবই বিপদে পড়েছি। না পারতেছি আপনি টাকাগুলো দিতে, আর না পারতেছি গ্রামের মানুষের টাকাগুলো দিতে। এখন আমি মেয়ে মানুষ, বিশ্বাস করি আমার স্বামীকে আমি টাকাগুলো এনে দিয়েছি, কিন্তু আমার স্বামীর তো তার সমস্যা। সে আমাকে জানিয়ে দিল যে ওখানে কোনো কাজকাম নেই, সে অনেক কষ্টে আছে। কবে কাজকাম হবে জানি না, আমার আশা বাদ দিয়ে দিও, তুমি যেভাবেই হোক একটা ব্যবস্থা করে চলো। এই কথা বলার পর আমার স্বামী এই পর্যন্ত আর যোগাযোগ করতে পারে নাই। 8 মাস হয়ে গেল স্যার, এখন আমি কি করব? জমি জামা ভিটামাটি সবই তো বন্ধক দেওয়া আছে, না পারি এগুলা বিক্রি করে কাউকে দেব। এখন আপনিই বলুন স্যার, আমি কি করব? আপনি আমাকে মারবেন, হাঁটবেন, পুলিশে দিবেন, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমার কাছে টাকা নাই। এগুলা করে তো আপনি আপনার টাকা পাইতেছেন না। স্যার, আমি একটা মেয়ে মানুষ, অসহায় মেয়ে মানুষ। আপনি একটা ব্যবস্থা করেন না স্যার, আপনি ছেলে মানুষ, আপনি পারেন না আমার কিস্তিগুলো দিয়ে দিতে? তখন কিস্তিওয়ালা তো রেগে পায়ে রয়ে গেল, বলে আপনি কি পাগল হয়েছেন? আপনার কিস্তি আমি দেবো, তাও 8 মাসের কিস্তি আমি দেবো? এটা কিছুতেই সম্ভব না। তখন আমি বললাম স্যার, কেন সম্ভব না, দেন না স্যার, চেষ্টা করি। তখন আমি তার পাশে গিয়ে একটু গেসা দিয়ে বসলাম। তখন সে আরে আরে আমার দিকে তাকালো, সে বুঝতে পারলো। তখন বলে হ্যাঁ, তুমি যেহেতু মেয়ে মানুষ, বিপদে যখন পড়েছ, তোমার কিস্তির টাকাটা তো আমি দিতেই পারি। তা চলুন আমি সেই ঘটনাটিও বলি। আমি বিকেলবেলা মার্কেট করতে যাই, তো আমাদের যে গাড়িটা ছিল সেই গাড়িটা একটু সমস্যা ছিল, তাই আমি চিন্তা করলাম আজকে আমি রিক্সা দিয়েই যাব। তখন আমি রিক্সা দিয়েই মার্কেটে যাই, এবং রিক্সাওয়ালাটাও ছিল খুব সুন্দর আর হ্যান্ডসাম। সে উচ্চতা ছিল প্রায় 6 ফুট, এবং সে লুঙ্গি পরা ছিল। তো আমি অনেকক্ষণ কেনাকাটা করি। কেনাকাটা করে যখন আমি বাসায় ফিরি, মোটামুটি প্রায় রাত 8টা বেজে যায়। এবং আমি মনে মনে প্ল্যান করি, যেহেতু মোটামুটি ভালো রাতই হয়ে গেছে, তো আমি যদি একটা মেয়ে হয়ে আমি ওই রিক্সাওয়ালাকে অফার করি, তাহলে সে না করবে না। তাই আমি লজ্জা শরম ভেঙে ওই রিক্সাওয়ালাকে আমি অফার করলাম। এবং কীভাবে করলাম, তো আমি যখন বাসার গেটে আসলাম, তো আমি তাকে বললাম তুমি একটু কষ্ট করে আমার জিনিসগুলো নিয়ে আসো। এবং সে তখন আমার কথা মতো জিনিসগুলো নিয়ে আসলো, এবং তাকে নিয়ে ড্রয়িং রুমে বসালাম। তাকে যখন বসালাম, সে সব কিছু দেখে অবাক হয়ে যায় যে ম্যাডাম, আপনার এত সুন্দর বাড়ি, এমন সুন্দর বাড়ি তো আমি জীবনেও দেখিনি। তখন আমি ছেলেটাকে বললাম তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। তখন আমি নিজের হাতে তার জন্য একটা চা নিয়ে আসলাম, এবং আমি যখন চাটা তার হাতে দিলাম, তখনই আমার শাড়ির আঁচলটা নিচে পড়ে যায়। তখন সেই রিক্সাওয়ালাটা আমার বড় বড় জাম্প, কিন্তু তোমার বস সেটা করে দেখাইছে, আমি তার কাছে যাইতে চাই। আমার নাম মাইশা, আমাকে শহরে বিয়ে দিয়েছিল আমার আব্বু আম্মু। তো আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতাম। তো আমার হাজব্যান্ড ছিল বিল্ডিংয়ের কন্ট্রাক্টর। সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত, কাজ করত।
তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করতো। সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো। তো সে ওই অফিসটায় জব করতো। তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আইছিল। তো ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল। ও যখন ওর বসের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার, আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছে, তাই আপনার সাইনের প্রয়োজন, আমাকে একটা সাইন দিয়ে দেন। তো বস সাইন দিতে চাইছিল না। তো না দেওয়ার কারণে অনেকবার বলছে। তো বাসা তাইছে আয়শা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইশা, তোমার সাথে একটা কথা আছে, তো শুনবা? তা আমি বললাম হ্যাঁ বলো। কথাটা হলো গিয়ে আমার বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্ট আইছে। তো সেখানে আমার বসের সাইন লাগবে, কিন্তু সে দিতেছে না। এখন কি করা যায় বলো তো? অনেক টাকার কন্ট্রাক্ট, এটা তো আমি হাতছাড়া করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি কিছু বুদ্ধি বাইর করি, তারপর তোমাকে জানাবো। তো এভাবে দিন চললো। একদিন বললাম যে একটা কাজ করো, তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো। বলে বাসায় কেন? বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে, তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে, তাই না? তো বলে হ্যাঁ, তুমি একটা ভালো বুদ্ধি দিছ। তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি, হ্যাঁ, ওনাকে দাওয়াত দিব। তো ওর বসকে দাওয়াত দিল। তো ওর বস একদিন আমার বাসাতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। আসার পরে আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো। খাবার রান্না করলাম আমি, গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে। তো আপ্যায়ন করার সময় তার প্লেটে যখন তরকারি দেই, তখন আমি দেখি তার চোখটা আমার দিকে, তার খাওয়ার রেখে আমার দিকে তাকিয়েছিল। তো আমি কোনো কিছুই মনে করি নাই, যে হয়তো তাকাইতেই পারে, এভাবে তাকাইতেই পারে, হয়তো মানুষকে ভালো লাগতেই পারে। তো আমি ওনাকে আপ্যায়ন টাপ্যায়ন করে দিলাম। উনি খেয়ে দিয়ে আমাকে বকশিস দিয়ে, তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগুয়ে দিয়ে আসলো। তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বসের সঙ্গে কথা বলতে। তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিল যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি। তখন বলল কেমন সত্য স্যার, বলেন। যে তুমি দুজি আমার কথাটা মেনে নিতে পারো, তাহলে তোমার সামনে আরও লাভ আছে। যে তুমি পারবা মেনে নিতে, যে বলে দেখেন স্যার পারি কি না। তো বলল তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে। তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো। তো যাই হোক না কেন, আমি তো তার বউ, খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো। এসে আমি দেখতাছি ওর মুখটাও একটু খালা খালা, মুখ অন্ধকার করে রাখছে, মনটা খারাপ। খাবার দিলাম, খাওয়া দাওয়া করলো। রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম, তখন আমার হাজব্যান্ডে বলতেছিল যে মাইশা একটা কথা বলবো, হয়তো তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই। যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে, যে তুমি কি রাগ করবা? আমি বললাম না, তুমি একবার বলে দেখো। আমি যখন আমার বসের কাছে গেছি, আমার বস বলছে তোমাকে নাকি আমার বসের পছন্দ হয়েছে। আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি বলতেছো? আমি তোমার ঘরের বউ,
তুমি কেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে? তো দেখো না, এটা আমাদের জীবনের প্রশ্ন। যেভাবেই হোক ম্যানেজ করো, হয়তো একটা রাতের জন্য। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে, আমার কোনো বলার ভাষার ছিল না, না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। যখন রাজি হয়ে গেলাম, তারপর পরের দিন ও নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো। ওর বস আমাকে পেয়ে খুব খুশি, এতটাই খুশি বলার বাহিরে। ওই যখন দিয়ে আসছিল, আমার তখন খুবই খারাপ লাগছিল যে আজ আমার স্বামী আমায় একটা কন্ট্রাক্টের জন্য একটা পর পুরুষের হাতে তুলে দিল। তারপর যখন আমি তার সাথে রাত কাটাইলাম, বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল, যার সাথে আমি এত যাবৎ সংসার করে আসছি তার কাছে আমার এতটা ভালো লাগে নাই। সেটা আমি বুঝিই নাই যে সেই জিনিসটা এতটা মজা কেন। ও আমাকে এত সুন্দর করে আদর করছিল, বলাই যায় না। আমাকে সে যেভাবে কিস করলো, আদর করলো, এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল, সেভাবে কখনো আমার হাজব্যান্ডের কাছে পাই নাই। ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে। হ্যাঁ, আমি তাকে বিয়ে করবো, আমি তোমার সাথে মোটেও থাকতে চাচ্ছি না। এটা বলার পরেও বলতেছে তোমার সিদ্ধান্তটাই আমার চেয়ে তো হয়তো বেশি হয়ে গেছে। আমি হয়তো তোমার মন জয় করতে পারি না, ঠিক আছে, তুমি আমার বসকেই বিয়ে করো। আমি এই কথা শুনে অনেক খুশি হলাম। বিয়ের আগে আবার একদিন ওর কাছে ছিলাম, তাই খেটেখা তখন আমি ওর কাছ থেকে চলে গেলাম। চলে যাওয়ার পর ওর বসের সাথেই আমার জীবন চলতেছে। যে দর্শক, আপনাদের মাঝে একটা কথাই বলি, যে নিজের জন্য, নিজের ইনকামের জন্য আপনার বউকে অন্য কারো হাতে তুলে দিবেন না। হয়তো এটার জন্য আপনাদেরই সমস্যা হতে পারে। কারণ কি, একটা মেয়ে যখন কৃদার্থটা বুঝে না, সেটা যদি পরে বুঝতে পারে, তাহলে তাকে আপনি আটকায় রাখতে পারবেন না। তাই আপনাদের কাছে অতটুকু অনুরোধ, নিজের টাকার জন্য বা নিজের জন্য বা আপনার ওয়াইফকে অন্যজনের হাতও তুলে দিবেন না। এতটুকুই আপনাদের বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।